কপাল পোড়া বাংলাদেশ আজ পর্যন্ত যত সরকার বিদায় হয়েছে অনেক আদর্শ তারা ধারণ করেছে, লালন করেছে, আন্দোলন করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার তাদের কপালে জুটে না। কপাল পোড়া দেশ, কপাল পোড়া দেশের জনগণ, যার কারণে আজ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, আমরা মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করেছি, কিছু অনুষ্ঠানে জালসা জুলুস বা কোনো মাহফিল মিলাদ এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাবদ্ধ করে রেখেছি। উনাকে টেনে সমাজে বা রাষ্ট্রে তার আইন গালা চলুক, এই কাজটা আমরা করি নাই। এটা সবচেয়ে বড় ভুল জাতির জন্য। বাংলাদেশের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে যে সমস্ত সরকার নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছে অথবা মানব রচিত মতবাদ দেয় বাংলাদেশ সরকার যে সময় তারা এটা চালু করুক না কেন, বাংলাদেশের জনগণের কপালে আগুন লাগিয়ে দিয়ে গেছে। সেই আগুনে জ্বলে পড়ে বাংলাদেশের 18 কোটি মানুষ এখন পর্যন্ত চাউ দাউ করে চলছে সে আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য মডেল, তিনি আদর্শ। ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যিনি আমাদের মডেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে তার জীবনের চড়াই উতরায় বিভিন্ন পর্যায়ে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে সেগুলোকে তুলে ধরার জন্য ঢাকা মহানগরী উত্তর যে একটা মহা উদ্যোগ নিয়েছেন, আমি মহানগরী নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই। আমি জানতে পারলাম এই অনুষ্ঠানে যে বিষয়ে প্রতিযোগিতা করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন, 20,000 পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে সকল জায়গায় যদি সকল শিক্ষা প্রতিষ্ঠান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলি এভাবে আলোচনা হতে থাকে, তাহলে আমার বিশ্বাস এই বাংলাদেশে যত জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো দূর করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে জনগণ গ্রহণ করবে। বাতিল মানব তৈরি মতবাদকে উৎখাত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা তথা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার যে প্রচেষ্টা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেষ্টা, এটা সফল হবে ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের আদর্শ নেতা। উনি কি শুধু ব্যক্তি জীবনে আদর্শ, উনি কি শুধু পারিবারিক জীবনে আদর্শ, উনি কি শুধু সামাজিক জীবনে আদর্শ, উনি সব জীবন, রাষ্ট্রীয় জীবনেও আদর্শ। আমাদের বাংলাদেশে তথাকথিত কিছু গোষ্ঠী, কিছু দল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বিভক্ত করে ফেলেছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের ইবাদত বন্দেগী দিতে চান, কিন্তু সমাজ এবং রাষ্ট্রে যে পরিবর্তন তিনি এনেছিলেন, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া যে পদ্ধতি, সেটা তারা গ্রহণ করতে চায় না। আমি সংক্ষেপে বলতে চাই, পৃথিবীতে 2 ধরনের মতবাদ আছে। একটা মতবাদ হলো মানব তৈরি মতবাদ। মানুষের তো ভুল আছে, মানুষ তো ভুল দিয়েই তৈরি, অতএব মানুষের তৈরি করা যত মতবাদ, যত দফা, যত ধরনের আদর্শই তারা কায়েম করার চেষ্টা করুক, এটা ভুলই থাকবে, এটা কোনোদিন সঠিক হতে পারবে না। মানুষ ভুল, মানুষের রচিত জীবন বিধান এটা ভুলে ভরা, অতএব মানব রচিত কোন জীবন বিধান দেশে সমাজে চালু কোন মুসলমান সহ্য করতে পারবে না। এটার নাম হচ্ছে ঈমান। এই ঈমান বাংলাদেশ জামাত ইসলামী ফিরিয়ে আনার জন্য শুরু থেকে জনশক্তিকে কোরআন হাদিস পড়ার জন্য, রাসূলের সিরাত পড়ার জন্য উদ্বুদ্ধ করে আসছে। আর একটা বিধান যেটি ওহীর বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দয়া করে মেহেরবানি করে আপনিও বলবেন, আপনার পরিবারকে শিখাবেন, ছেলেমেয়েগুলোকে শিখাবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি উচ্চারিত হয় তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনিমাম এই কথাটুকু যদি কেউ উচ্চারণ করে আল্লাহ তাআলা 10টি রহমত সে লাভ করবে। অতএব আজকে থেকে আমাদের পরিবারের সকল সদস্য, আমাদের বন্ধু বান্ধব যাকেই দেখবেন এটা তার আমল হচ্ছে কিনা এই চেষ্টাটা আমাদের করতে হবে। এটা কি পারবেন আপনারা ইনশাআল্লাহ? তাহলে একটা বিরাট নিয়ামত। যদি না করে থাকে আপনি শিখিয়ে দিয়ে যান, আপনি কবরে যাবেন, আপনার শেখানো পদ্ধতিতে আপনার ছেলে মেয়েরা, আপনার বন্ধু বান্ধবরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তাহলে তারা তো নেকি পাবেই। আপনি যে শিখিয়ে দিয়ে গেলেন এই সাদকায়ে জারিয়া আপনি কবরে বসেও পেতে থাকবেন, আপনার আমলনামায় যোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন বিধান কায়েম করে গেছেন সেটা ওহীর জীবন বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত জীবন বিধান। বলেন তো আল্লাহর কি কোনো ভুল আছে? আল্লাহর কোনো ভুল নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো ভুল নাই। আল্লাহ প্রদত্ত যে জীবন বিধান সেই জীবন বিধান কি ভুল হতে পারে? কপাল পোড়া বাংলাদেশ আজ পর্যন্ত যত সরকার বিদায় হয়েছে অনেক আদর্শ তারা ধারণ করেছে, লালন করেছে, আন্দোলন করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার তাদের কপালে জুটে না। কপাল পোড়া দেশ, কপাল পোড়া দেশের জনগণ, যার কারণে আজ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, আমরা মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করেছি, কিছু অনুষ্ঠানে জালসা জুলুস বা কোনো মাহফিল মিলাদ এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাবদ্ধ করে রেখেছি। উনাকে টেনে সমাজে বা রাষ্ট্রে তার আইন দ্বারা চলুক এই কাজটা আমরা করি নাই। এটা সবচেয়ে বড় ভুল জাতির জন্য। বাংলাদেশের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে যে সমস্ত সরকার নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছে অথবা মানব রচিত মতবাদ দেয় বাংলাদেশ সরকার যে সময় তারা এটা চালু করুক না কেন, বাংলাদেশের জনগণের কপালে আগুন লাগিয়ে দিয়ে গেছে। সেই আগুনে জ্বলে পড়ে বাংলাদেশের 18 কোটি মানুষ এখন পর্যন্ত জ্বালাও করে চলছে সেই আগুন। আপনারা কি সেই আগুন মিটাতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধানকে যদি আমরা একেবারে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত আবার ফিরিয়ে আনতে পারি, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইসলামী রাষ্ট্রে করেছিলেন, আবার আমাদের কপাল আবার সুন্দর হবে, আবার শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। কপাল পোড়া সরকারগুলো ইসলামের নাম দিয়েছে জঙ্গিবাদ। অতীত সরকারগুলো জঙ্গি নাম দিয়ে ইসলামকে দূরে রাখার চেষ্টা করেছে। ইসলাম জঙ্গি নয়, ইসলামের নাম জঙ্গির সাথে মিলে না। বরং আল্লাহ তাআলা বলেছেন যে সমাজে ইসলাম কায়েম হবে সেখানে কোনো অশান্তি থাকবে না, আর যেখানে আল্লাহর আইন চালু হবে না সেখানে অশান্তি, দাঙ্গা, হাঙ্গামা, জঙ্গিবাদ সবকিছুই চালু থাকবে। আমরা এটা বলতে পারি ইসলাম আছে যেখানে সেখানে শান্তি আছে, আর যেখানে ইসলাম নাই সেখানে অশান্তি আছে। আর জঙ্গিবাদ অশান্তিরই একটা রূপ। যারা ইসলামকে জঙ্গিবাদ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমার মনে পড়ে গাজীপুর জেলখানায় আমাকে দেখা করার জন্য তাদের ভিআইপি রুমে নিয়ে যেয়ে দেখা করাইল। দেখি যে বেশ 10-12টা বস্তা ভর্তি। আমি ওদেরকে বললাম যে এখানে কি রাখছো তোমরা এতগুলো বস্তা? তো বলছে যে সব জঙ্গি কিতাব। তা আমি জিজ্ঞেস করলাম জঙ্গি কিতাব মানে কি কিতাব? খুলে তো দেখি কি আছে ভেতরে। খুলে দেখি তাফিমুল কোরআনকে বস্তাবন্দি করে এসে জঙ্গি কিতাব হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। যে সরকার কোরআন মাজিদকে জঙ্গি কিতাব বলে সেই সরকারের কপালে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, কোনো সন্দেহ না। আমরা বলতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে তোমরা গ্রহণ করতে পারলে তোমরা শান্তির মধ্যে থাকবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম
আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে বিরত থাকতে বলে সে থেকে তোমরা বিরত থাকো। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে সিরাত। আমি আপনাদের কাছে বলতে চাই সংক্ষেপ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, সমাজের যখন দুর্নীতি দেখলেন, বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার দেখলেন, তখন এটাকে তিনি পরিবর্তন করার জন্য একটা সংগঠন করেছিলেন, একটা দল তৈরি করেছিলেন। নাম মনে আছে আপনাদের? জোরে বলেন তো কি নাম ছিল? হেল্পফুল ফুজুল। তাহলে তার জীবনের প্রথম কাজ হয়েছে দল তৈরি করা, অন্যায়কে উৎখাত করে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য সংগঠন করেছে। আজকে সাধারণ কিছু মানুষের কাছে দাওয়াত দিলে তারা বলে যে নামাজ আজা পড়ি এটাই যথেষ্ট, আমি কোনো দল টল করি না, বলে না এরকম কথা বলতে। তো যদি দল না করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সুন্নাতটাই তো সে বাদ দিয়ে দিল। ইসলাম প্রতিষ্ঠার জন্য দল লাগবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কাজটা তিনি করেছেন। আজকে মানুষকে যদি মুক্তি দিতে হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের কপালে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সবাইকে জামাতের দলভুক্ত করতে হবে। ইসলাম কায়েমের জন্য কাজ করতেই হবে। আমাদেরকে এই শিক্ষা মানুষের কাছে দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী ঐক্যবদ্ধভাবে ইসলাম কায়েম করার জন্যই গঠিত হয়েছে। আপনাদের কাছে সে দাওয়াত, সারা দুনিয়ার মানুষের কাছে দাওয়াত, যে আল্লাহ তাআলা প্রদত্ত যে জীবন বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দেওয়া যে জীবন বিধান, সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা দল তৈরি করতে হবে, সংগঠন করতে হবে। আপনারা সবাই দলের অধিভুক্ত আছেন, আপনারা যদি একটা করেও একটা ইউনিট করতে পারেন, তাহলে কি একটা সংগঠনের হক আদায় হয় না? আপনারা কি চেষ্টা করবেন? ইনশাআল্লাহ। একটা বিল্ডিং এর মধ্যে 10 তলা বিল্ডিং, প্রতি ফ্লোরে যদি 3টা করে ফ্ল্যাট থাকে, কতটি হলো? 30টা। যদি 5টা বা 10টা করে লোক থাকে, কতজন হইল? হ্যাঁ, শতাধিক লোক সেখানে বসবাস করে। আপনার সেই বিল্ডিং এ যদি এইভাবে চিন্তা করে তাদেরকে দাওয়াত দেন, সংগঠিত করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সুন্নাত বাস্তবায়ন করা হবে, তাদেরকে আপনারা জামাত মুক্ত করেছেন। এইটা কাজ আমাদের করতে হবে। দ্বিতীয় তিনি যেটা করেছেন সেটা হলো এই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল করলেন, কিন্তু তখন বিধান ছিল না। চেষ্টা করেছেন ন্যায়ের প্রতিষ্ঠার জন্য, অন্যায়কে প্রতিরোধ করতে। তিনি চেয়েছিলেন একটা কর্মসূচি। চেষ্টা করার পরে হিরা গুহায় গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআন তার উপরে নাজিল হলো, তিনি পেলেন আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান। দলীয় কর্মসূচি হবে কোরআনের বিধান। আজকে যারা দল করে, কোরআনের কর্মসূচি নাই, রাসূলের কর্মসূচি নাই, তারা সকল দল জাহিলিয়াতের মধ্যে আছে, কোনো সন্দেহ নেই। অতএব আমরা তাদেরকে বলবো, আপনারা আমাদের ভাই, আপনাদের সাথে কোনো দুশ্মনী নাই। আসুন রাসূলের সিরাত আলোচনার মাধ্যমে আমাদের আহ্বান, ঢাকা শুধু নয়, গোটা বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মানুষের কাছে মজলুম মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আসুন আমরা সকলে সংগঠিতভাবে আল্লাহর দ্বীন কায়েমের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া কাজটা আমরা শুরু করি। এই দাওয়াতকে আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ? এটা দিবেন না। 3 নম্বর কথা হচ্ছে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইলমের দিক থেকে আমাদেরকে চূড়ান্ত ভাবে ইলম সংগ্রহ করতে হবে, বিশেষ করে কোরআন এবং সুন্নাহ ইলম। এখানে বলা হয়েছে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আমাদের স্লোগান হতে হবে, আমরা কোরআন শিখবো, আমরা কোরআন শিখাবো। কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে। এই স্লোগান আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত উচ্চারণ করতে হবে। আমার সাথে আপনারা চিৎকার করে বলেন। স্লোগান দিলে একটা কাউন্টারে আর একটা বলতে হয়, এটা তো স্লোগান আপনারা জানেন। কোরআন শিখতে হবে বললে কি করতে হবে? কোরআন শিখাতে হবে। পারবেন? আপনারা বলতে পারবেন?
ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই স্লোগানটা হয়তো আগে শুনেছি কিনা আমি জানি না, আজকে আমরা শোনাই দিই। শুধু এখানে না, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, আমাদের সাংবাদিক বন্ধুদের কলমের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ইত্যাদি সারা দুনিয়াতে চলে যাবে। সেই স্লোগানটি হচ্ছে কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন শিখাতে হবে। এই স্লোগান আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জাগ্রত করার মাধ্যমে আজকের সিরাতের সার্থকতা হবে বলে আমি বিশ্বাস করি।